দুটি কালিমা খুবই সহজ, তবে মিজানের পাল্লা খুবই ভারী হয়ে যাবে। এই দুটি আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আমল শিখিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের শিক্ষক ছিলেন। রাসূল বলেছেন, আনা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অনেক আমলের শিক্ষা আমাদেরকে দিয়েছে। তার মধ্যে দুটি কালিমা যদি সবসময় আমরা কন্টিনিউয়াসলি আমল করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের একবারে শেষের হাদিস, আল্লাহ রাসূল বললেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি ফিল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবানের মধ্যে উচ্চারিত করতে, জবানের মধ্যে বলতে দুইটি সহজ কালিমা রয়েছে, উচ্চারণ করতে খুবই সহজ, কিন্তু এই কালিমা দুটি মিজানের পাল্লা খুবই ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় দুইটি কালিমা। আল্লাহ রাসূল বললেন সে দুইটি কালিমা, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নাম্বার হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটি কালিমা কোনো বান্দা যদি পাঠ করতে পারে কন্টিনিউয়াসলি, কমপক্ষে সকাল সন্ধ্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হাসরের ময়দানে তার এক পাশে কোটি কোটি বদ আমল থাকবে, মিজানের পাল্লা আল্লাহ তাআলা তখন মাপবেন। এক পাশে হচ্ছে কোটি কোটি বদ আমল, আর এক পাশে হলো এই দুইটি কালিমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলে দিয়েছেন, এই পাশ আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসবেন, এই পাশ এত বেশি ভারী হয়ে যাবে, এই পাশ ছিটকে চলে যাবে। আল্লাহ তাআলা তারপরে বলবে যে, বান্দা যাও, এই দুইটি কালিমার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাও। আমার প্রিয় ভাই বোনেরা, এই দুইটি কালিমা আমরা কখনো ভুলে যাব না। আমরা কন্টিনিউয়াসলি এই দুইটি কালিমা খুব সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমাদের মনে হয় ম্যাক্সিমামের মুখস্থ। আর যদি মুখস্থ নাও থাকে, এই শব্দ তিনটি সুবহানাল্লাহ আমাদের মুখস্থ, বিহামদি হামদুন এটা আমাদের মুখস্থ, যেমন আলহামদু এটা আমাদের মুখস্থ, বিহামদিহি, এরপরে সুবহানাল্লাহি, সুবহানাল্লাহ আমাদের মুখস্থ, তারপরে আল আযীম একসঙ্গে করা হয়েছে। তো একবারে সহজ, ভেরি ইজি দুইটি কালিমা। আমরা ইনশাআল্লাহ এগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন।